নদিয়া কালীগঞ্জে উপনির্বাচনের চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনাকে অ্যাকশনের পুলিশের। মুখ্যমন্ত্রী বার্তার পর পুলিশের জেলে গ্রেপ্তার 19 জন অভিযুক্ত। এখনও অবধি 5 জন অভিযুক্ত, তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই দিন 2 জন 10 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য, 2025 সালের 23শে জুন নদিয়া কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের বিজয় মিছিলে যে কেন্দ্র করে বোমাবাজির অভিযুক্ত উঠেছিল, তৃণমূলের অস্থিতি দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন। পরবর্তীতে উত্থিত হয়ে ওঠে কালীগঞ্জ এলাকা। 24 জনের বিরুদ্ধে থানায় অভিযুক্ত দায়ী হয় তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। 1 বছর পূর্ণ হয়ে গেল অবধি ছিল প্রায় 13 জন অভিযুক্ত। রাজ্যের পালাবদলের পর ক্ষমতায় আসে বিজেপি। দিন কয়েক আগে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করেন নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। এরপর কড়া অ্যাকশন শুরু হয় পুলিশের। প্রথম দিন 2 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 48 ঘন্টার মধ্যে আরও 3 জন অভিযুক্তকে গ্রেফতার করে। 72 ঘন্টার মধ্যে পুলিশ জেলে গ্রেফতার হয় আরও 5 জন অভিযুক্ত। অর্থাৎ 4 দিনের ব্যবধানে পুলিশের জেলে গ্রেফতার মোট 19 জন অভিযুক্ত। এখনও পর্যন্ত অবধি 5 জন। এই বিষয়ে নদিয়া কৃষ্ণনগর জেলা দায়েরের আদালতের বিশিষ্ট আইনজীবী বিপ্লব বিশ্বাস বলেন, যে নৃশংস ঘটনা ঘটেছে তা শিউরে ওঠার মতো। বিচার পাচ্ছিল না তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পদক্ষেপে 19 জন অভিযুক্ত গ্রেফতার হলো। বাকিদের খোঁজ চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি অবধি অভিযুক্ত গ্রেফতার হবে। চিত্র সাংবাদিক এডিটর রূপম সানভি, নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। যখন উপনির্বাচন চলছিল, সেই উপনির্বাচনের ফল ঘোষণার দিন 23/6/2025 ঠিক বেলা 1টার সময় সাবিনা ইয়াসমিন এবং তার বাচ্চা বাড়িতে বসেছিল। তখন হঠাৎ বোমা, বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে ওদের পাড়াতে বোম মারতে মারতে লোকজন তেড়ে আসে। তারপরে বাড়িতে এসে মেয়ের উপর বোম মারে এবং সঙ্গে সঙ্গে বোমার আঘাতে ছোট্ট তামান্না বুকের মাংস কিন্তু উড়ে যায় এবং রক্তাক্ত জখমে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর গোটা এলাকা জুড়ে উক্ত ব্যক্তিরা লুটপাট চালায় এবং বোম মারতে থাকে। মারতে মারতে তারা বেরিয়ে যায়। এমতো কিছুক্ষণ পরেই পুলিশ এসে রক্তাক্ত মেয়েটির দেহটাকে তুলে নিয়ে যায়। দ্যাট ইজ অ্যালিগেশন অফ রেপ। কোন কোন ধারা দেওয়া ছিল এই কেসে? কেস নম্বর 534/2025, ডেটেড 23/6/2025, আন্ডার সেকশন 192, 191(3), 190, 118(2), 109, 109 BNS, 103 ও 3(4) ES অ্যাক্ট। টোটাল মোট কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল? টোটাল 24 জন এক ব্যক্তির নামে অভিযোগ ছিল। আজ অবধি কতজন ধরা পড়েছে? আজ পর্যন্ত 19 জন ধরা পড়ল। আমরা আশাবাদী এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিল, সেই মুখ্যমন্ত্রী সে কথা রাখছে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কথা এবং কাজের সাথে আমরা অনেকটাই মিল পাচ্ছি। আমরা আগামী দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আশাবাদী যে বাদবাকি যে আসামিগুলো আছে, সেই আসামিগুলো দ্রুত অ্যারেস্ট হবে এবং এই মামলার দ্রুত বিচার হবে এবং যারা এই অন্যায় কাজ করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে। তার মানে হিসেবে মতো এখনও 5 জন বাকি আছে। হিসাবে এখনও 5 বাকি আছে, কিন্তু একজনের নামে চার্জশিট থেকে ডিসচার্জ করেছে, তাহলে আমরা ধরে নিতে পারি এখনও 4 জনের নাম বাকি। কী কারণে ডিসচার্জটা হয়েছিল কিছু জানান? বিষয় ম্যাটার অফ ইনভেস্টিগেশন, সেটা আমরা পরে আপনাদেরকে বলবো। আচ্ছা, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল, তারপর দেখা যাচ্ছে যে ধরপাকড় শুরু হয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যাও বেড়েছে প্রায় শেষের দিকে। তৎকালীন মুখ্যমন্ত্রী কেন করতে পারলেন না? সেই সময় রাজ্য পুলিশ কেন করতে পারলেন না? কোথাও কি বাধাপ্রাপ্ত পাচ্ছিল বলে মনে করছেন আইনজীবী হয়ে? অবশ্যই সেই সময় তো একটা বাধা তো ছিল বলেই তো আসামিরা মুক্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। আজকে পলাশীপাড়ার নিকট থেকে আসামি অ্যারেস্ট হচ্ছে, পাশের জেলা মুর্শিদাবাদ থেকে আসামি অ্যারেস্ট হচ্ছে। তাহলে ওপরে একটা রাজ্যের টোটালটা কন্ট্রোলে তো নিশ্চয়ই ছিল। তা না হলে পুলিশকে যদি ফিরিয়ে আনতে কাজ করতে দিত, তাহলে পুলিশ তো নিশ্চয়ই অ্যারেস্ট করতো। কোনো জায়গায় তো বাধা ছিল। এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে সরকার পরিবর্তনের আগের কী ছিল আর সরকার পরিবর্তনের পরে কী হচ্ছে।